সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি। এটা বিকালে চায়ের সাথে কিন্তু বাচ্চারা অনেক লাইক করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, কারণ পাস্তাটা সিদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিগুলো কিন্তু ব্লক এসে গেছে। এখন আমি এখানে পাস্তা দিয়ে দিয়েছি, 2 কাপের মতো পাস্তা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের পাস্তা ব্যবহার করতে পারেন। এখন কিন্তু পাস্তাগুলা সিদ্ধ করে নেওয়ার পালা। আমি এখন সিদ্ধ করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। পাস্তাগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন পাস্তাগুলো আমি একটা চাকনিতে ঢেলে নিচ্ছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। আমি একটা বোলের মধ্যে 3টা ডিম নিয়ে নিয়েছি। 1 টিস্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন ডিমগুলো ফেটানো হয়ে গেছে। আমি এখানে যে পাস্তা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে পাস্তার সঙ্গে ডিমের মিশ্রণটা ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা কিন্তু হয়ে গেছে। আমি আগে থেকে চিজ গ্রেট করে রেখেছিলাম, সেই চিজগুলা দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু বেশি চিজ ব্যবহার করিনি, অল্প পরিমাণে চিজটা ব্যবহার করেছি। এখন ভালো করে পাস্তার সঙ্গে মিক্স করে নিচ্ছি। এখানে মিক্স করা হয়ে গেছে। আমি এখন একটা ফ্রাই প্যানে সামান্য করে বাটার দিয়ে দিয়েছি। বাটারটা একটু গলিয়ে নিচ্ছি। দেখেন সম্পূর্ণ বাটারটা কিন্তু গলানো হয়ে গেছে। বাটারের উপরে আমি 1/2 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আবার একটু ভালো করে নেড়েচেড়ে বাটারের সঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন যে পাস্তাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিচ্ছি। সব সময় পাস্তা রান্না করি কে থাকি, একবার হলে এইভাবে ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা কিন্তু অনেক লাইক করে। উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু একদম লো মিডিয়ামে রেখে এই রান্নাটা করে নিতে হবে। এই নাস্তাটা কিন্তু এক পিঠ হয়ে গেছে। এখন কিন্তু উল্টানোর পালা। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেট দিয়ে আমি এটা উল্টিয়ে দিচ্ছি। দেখেন এক পিঠ ভাজার পরে আমি অন্য পিঠ উল্টিয়ে দিয়েছি। চুলার ফ্লেমটা লো মিডিয়ামে রেখে আবারও ভেজে নিতে হবে। উপর থেকে আমি সামান্য করে চিজ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবার একটু ঢেকে দিয়েছি। চুলার ফ্লেমটা কিন্তু একদম লো মিডিয়ামে করে রাখতে হবে। আর এই ধরনের নাস্তা কিন্তু বাচ্চারা অনেক লাইক করে। আমরা তো অনেক ধরনের পাস্তা রান্না করে খেয়ে থাকি। এইভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন বাচ্চারা অনেক লাইক করে। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু খুবই সহজ, মাত্র 5 মিনিটে কিন্তু তৈরি করে নিতে পারেন এই ধরনের নাস্তা। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। এখন এই নাস্তাটা আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে খেতে। দেখেন আমি মাঝখান থেকে স্লাইস করে নিচ্ছি। আমরা যেভাবে পিৎজা স্লাইস করি সেভাবে স্লাইস করে নিচ্ছি। দেখেন দেখতে কত ইয়ামি হয়েছে। এই নাস্তাটা তৈরি করা কিন্তু একদম সহজ। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দেওয়া যায় এই ধরনের নাস্তা। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। আবার বিকালে চায়ের সাথে কিন্তু বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন। বাচ্চারা কিন্তু এই ধরনের নাস্তা অনেক লাইক করে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।